হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন্তরীকরণের 9H এর টাইপ 5 দেখব। টাইপ 5 থেকে আমরা এই তিনটা ম্যাথ নিছি। এই তিনটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। স্পর্শক অবিলম্বের ম্যাথগুলো তোমাদের সৃজনশীল একটা থাকে। টাইপ 5-এর আজকে হবে পার্ট 3। আমি আগে দুইটা ভিডিও দিয়েছিলাম টাইপ 5 থেকে, আজকে হচ্ছে 3 নাম্বার ভিডিও। তাহলে চলো শুরু করি। 6-এর 4 কী দেওয়া আছে আমাদের? এই যে একটা বক্ররেখার সমীকরণ দিয়েছে y = x³ - 2x² + 2। এই যে এটার 2,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে সিম্পলি যদি আমরা করি সলিউশন, যে প্রথমে আমরা কি দেওয়া আছে, গিভেন y = x³ - 2x² + 2। ওকে, এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এই ম্যাথগুলোতে আমাদের শুরুতে dy/dx বের করতে হয়। তাহলে ডিফারেন্সিয়েট করলে বাম পাশে dy/dx, দেন x³ কে করলে 3x² - 2 × x² কে করলে 2x + 2 কে করলে 0। x² এর সাথে 2 সহগ আকারে আছে, সহগটা বাইরে চলে আসে, x² কে করলে 2x। তাহলে আমরা কি পাই? dy/dx সমান পাই 3x² - 4x। ওকে, এটা হচ্ছে আমাদের ঢালের মান। তাহলে এই বিন্দুতে 2,2 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করি। 2,2 বিন্দুতে স্পর্শকের ঢাল, সেটা যদি m দিয়ে ডিফাইন করি, m সমান এই যে এখানে যদি বিন্দুটা বসে দিই তাহলে হয়, তাহলে x এর মান তো 2, তাহলে 3 × 2² - 4 × 2, তাহলে হয় কি, 2 × 4 = 3 × 4 = 12 - 8, দ্যাট মিন্স 4। তাহলে আমরা স্পর্শকের ঢাল পেয়ে গেলাম 4। তাহলে এখন সমীকরণ নির্ণয় করব। সুতরাং স্পর্শকের সমীকরণ ওই যে y - y1 = m × x - x1। এটা কিসের সমীকরণ? যদি আমাদের একটা ঢাল থাকে এবং একটা বিন্দু থাকে, তাহলে ওই বিন্দুগামী এবং ওই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে এটা। সরলরেখাতে ছিল। আচ্ছা, তাহলে এখন মানগুলো বসাই দিই। y - y1 এর মান হচ্ছে 2, m এর মান হচ্ছে 4, x - x1 এর মানও 2। ওকে, তাহলে আমরা যদি সাজিয়ে লিখি y - 2, এই পাশে 4 দিয়ে গুণ করে দিলে 4x - 8, তাহলে 4x - 8, y - 2 টা এই পাশে আনলে -y + 2। তাহলে সুতরাং আমাদের হয় 4x - y - 8 + 2 - 6 = 0। তাহলে এটা আমাদের অ্যান্সার, যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছিল। এটার কথাই শেষ। খুবই ইজি ছিল ম্যাথটা। জাস্ট dy/dx বের করে সেখানে বিন্দুটা বসাই দেওয়া, দেন সমীকরণ বের করা। তাহলে চলো পরেরটাতে যাই। পরেরটাও সেম, শুধু বিন্দু ভিন্ন আর বক্ররেখার সমীকরণটা ভিন্ন। -3,2 বিন্দুতে এই বক্ররেখাটার আবার স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা যদি আবার করি সলিউশন, যে গিভেন কি দেওয়া আছে আমাদের, x² - y² = 5। তাহলে এখান থেকে যদি ডিফারেন্সিয়েট করি, x² কে করলে 2x, -y² কে করলে তোমরা জানো 2y × dy/dx = 5 কে করলে 0, y² কে করলে 2y, x² কে করলে যেরকম 2x হয়, y² কে করলে 2y হয়। কিন্তু যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি, সেই হিসেবে y কে আবার ডিফারেন্সিয়েট করে লিখতে হয় আর কি। এখানে সেম যদি z² থাকতো তাহলে আমরা 2z dy/dz dz/dx এভাবে লিখতাম। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x = 2y dy/dx, তাই না? 2y dy/dx ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এখন 2 কাটাকাটি দিতে পারি। তাহলে আমরা dy/dx সমান লিখতে পারি, অলরেডি x ছিল, dy/dx এর সাথে y গুণ ছিল, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে dy/dx এর মান পাইলাম x/y। তাহলে এখন এটা কিন্তু এই বক্ররেখাটার স্পর্শকের ঢাল। ওকে, স্পর্শকের ঢাল হচ্ছে x/y। তাহলে এখন ওই স্পেসিফিক বিন্দুতে ঢাল বের করি। -3,2 বিন্দুতে স্পর্শকের ঢাল m = x/y। তাহলে x এর মান কত? -3, y এর মান হচ্ছে 2, তাহলে -3/2 হচ্ছে আমাদের ঢাল। তাহলে এখন সমীকরণ বের করি। সুতরাং স্পর্শকের সমীকরণ তাহলে কি হবে? y - y1 = m × x - x1। ওকে,
তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত 2, আর এম এর মান কত -3/2 এক্স মাইনাস x1, x1 এর মান হচ্ছে -3, তাহলে x1 এর জায়গায় যদি -3 বসাই মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। ওকে, একসাথে লিখলাম। দেন নিচে 2টা কিন্তু নিচে হর আকারে আছে। ওকে, তাহলে হরটা যদি আমরা এই পাশে আর গুণ করে দিই 2y - 4 হয়। ওকে, দেন এই পাশে আবার -3 লবের সাথে যদি লব গুণ করি -3x মাইনাসে +9। ওকে, দেন যদি এই পাশে নিয়ে আসি 2y - 4 + 3x - 9 = 0, তাহলে হয় আমাদের 3x + 2y, অর্থাৎ x এরটা আগে y এরটা পরে, এভাবে লিখবা। দেন হচ্ছে -13 = 0। তাহলে এটা আমাদের স্পর্শকের সমীকরণ। এটাও খুবই সিম্পল ছিল, আগের ম্যাথটার মতনই। জাস্ট dy/dx বের করে বিন্দুটা বসাই দিলে স্পর্শকের ঢাল পাওয়া যাবে। দেন হচ্ছে সমীকরণে মানগুলো বসানো। দেন পরের ম্যাথটা খেয়াল করো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার বোর্ডে আসছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখাও যে বলছে √x + √y = √a, বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল ধ্রুবক। আচ্ছা, এখানে আমাদের কিন্তু আগের দুইটা ম্যাথে আমরা কিন্তু বিন্দু দেওয়া ছিল আমাদের। ওকে, কিন্তু এখানে বিন্দু দেওয়া নাই, দেওয়া আছে যে কোনো বিন্দু। তাহলে যে কোনো বিন্দু আমরা x1, y1 এরকম ধরে নিব, এবং ওই বিন্দুতে স্পর্শক কর্তৃক, ওকে এতটুকু পর্যন্ত আমি একটু মেনশন করতেছি। তারপর অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের, এটা পরে করব। আমরা স্পর্শক কর্তৃক, এটার মিনিং হলো এই যে এতটুকু পর্যন্ত আমাদের আগের ম্যাথগুলোর মতন করতে হবে। তাহলে আগের ম্যাথগুলোর মতন আমরা স্পর্শকের সমীকরণ বের করে ফেলি। তারপর হচ্ছে বাকি অংশটা তোমাদের দেখাচ্ছি। যে গিভেন আমাদের কি দেওয়া আছে √x + √y = √a। তাহলে এখন √x এর ডিফারেন্সিয়েট কি হয় 1/2 √x, তারপরে √y ডিফারেন্সিয়েট সেম 1/2 √y, তবে যেহেতু y dy/dx লিখতে হয় তোমরা জানো, আর √a যেহেতু কনস্ট্যান্ট মান করলে 0 হবে। দেন আমরা যদি এখান থেকে এই যে এটা তো x, এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো 1/2 √y dy/dx = এটা নিয়ে গেলে -1/2 √x। তাহলে এটা তো গুণ আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে dy/dx আমরা কি লিখতে পারবো ভাগ হয়ে, তাহলে আমরা একসাথে এভাবে লিখলাম, উল্টিয়ে দিলাম। তাহলে 2 √y উপরে 1 নিচে। তাহলে এখন কাটাকাটি দিলে আমাদের আসে উপরে √y নিচে √x, সামনে মাইনাস আছে। ওকে, তাহলে এটা আমাদের dy/dx এর মান আসে। এখন আমাদের বিন্দু যেহেতু দেওয়া নাই, আমরা ধরে নিলাম, ধরি x1, y1 এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি y - y1, এই যে বিন্দু যেহেতু y1, x1, y1 = m × x - x1। স্পর্শকের সমীকরণ, হ্যাঁ আচ্ছা, স্পর্শকের সমীকরণ বের করার আগে আমরা ঢাল বের করি। স্পর্শকের সমীকরণ y - y1 = m × x - আচ্ছা, m এর মানটা তো আমরা বের করি নাই। m সমান কি x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল, m সমান ওই যে বিন্দুটা বসাই দিই, তাহলে উপরে √y1 নিচে √x1, তাহলে এটা আমাদের ঢাল। তাহলে ঢালটা যদি ওখানে বসাই দিই আমরা সমীকরণ পাবো y - y1 = m এর মান কত -√y1 / x1 √, আর এদিকে x - x1। এই যে এই অংশটা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, অর্থাৎ আগের ম্যাথ দুইটার মতনই এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ হইল। এখন পরের অংশে আসি, অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল। সাপোজ আমরা যদি এভাবে একটা রেখা আঁকি, এই যে এই রেখাটা x অক্ষের কর্তৃত অংশ হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে x অক্ষের কর্তৃত অংশ। সাপোজ এটাকে আমরা, এটা তো u, আর এটা যদি x হয়, ux যে রেখা ux যতটুকু সেটা হচ্ছে x অক্ষের কর্তৃত অংশ। আবার সেম ওই রেখাটাই দ্বারা y অক্ষের কর্তৃত অংশ হচ্ছে এই অংশটা, রাইট? তাহলে সেটাকে আবার যদি y দিই uy, তাহলে অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল মানে ux + uy, রাইট? ux
প্লাস উ ওয়াই, এই দুটার মানে আমাদের বের করতে বলছে, যোগফলটা সেটা ধ্রুবক, সেটা দেখাইতে হবে। তাহলে আমাদের উ এক্স বের করতে হবে। তাহলে খেয়াল করো, এই বিন্দু এতটুকু পর্যন্ত যদি আমরা বের করতে চাই, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্কের মধ্যে কোটির মান 0 না? আমরা জানি এক্স অক্ষের ছেদবিন্দুর মধ্যে কোটির মান 0 হয়। এক্স অক্ষের ছেদবিন্দুতে y equals to 0। তাহলে এই সমীকরণে y equals to 0 বসালে কি হবে? 0 minus y1 is equals to root over y1 by root over x1, আর এদিকে x minus x1। ওকে, উপরে মাইনাস ছিল, মাইনাস দিলাম। তাহলে এখন দুই পাশে মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে বাম পাশে থাকে মাইনাস y1 শুধু, আর ডান পাশে থাকে y1 রুট x1 রুট, আর এদিকে x minus x1। ওকে, তাহলে এখন এই যে x minus x1 এর সাথে যেটা গুণ আছে সেটা যদি এই পাশে নিয়ে আসি, আর y1 এর জায়গায় আমরা একটা কাজ করি, রুট ওভার y1 ইন্টু রুট ওভার y1 লিখলাম। ওই যে √2 গুণ √2 সমান সমান 2 লেখা যায়, সেম কাজটা করলাম আর কি। y1 এর জায়গায় রুট y1 ইন্টু রুট y1 লিখলাম। আর এই যে গুণ আছে এটা যদি এই পাশে নিয়ে আসি, ভাগ হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে ইন্টু উপরে হয়ে যাবে রুট ওভার x1, নিচে হয়ে যাবে রুট ওভার y1, আর ডান পাশে তো x minus x1 থাকবে। তাহলে এখন কাটাকাটি করলে এই যে একটা একটা কাটাকাটি যায়, উপরে থাকে রুট ওভার এই যে x1 y1 দুটোর উপরে রুট, আমরা যদি এরকম থাকে √2 গুণ √3, তাহলে আমরা একসাথে লিখতে পারি √2 গুণ 3, রাইট? একটা রুটের ভিতর দিতে পারি। তাহলে আমরা উপরে একটা রুটের উপর x1 y1 দুইটা দিলাম, আর এই পাশ থেকে যে মাইনাস x1 ছিল সেটা নিয়ে আসলে প্লাস x1 হয়ে যাবে, প্লাস x1। তাহলে ডান পাশে থাকবে x, সেটা একসাথে লিখলাম। ওকে, তাহলে x এর মান পাই গেলাম, রাইট? একইভাবে যদি করো, x অক্ষের ছেদবিন্দু y equals to 0 বসাইলাম কোথায়? 1 নম্বর সমীকরণে। একইভাবে যদি আমরা y অক্ষের ছেদবিন্দু বের করি, y অক্ষের ছেদবিন্দু অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্কের মধ্যে কোটির x এর মান 0 হবে, ভুজের মান। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে ভুজের মান 0 বসাই। 1 নং সমীকরণে ভুজের মান 0 বসিয়ে যদি বসায় কি আসবে? সমীকরণ ছিল y minus y1 is equals to, যা আছে তা লিখি, y minus y1 is equals to, উপরে ছিল মাইনাস রুট ওভার y1, নিচে ছিল x1 রুট ওভার ইন্টু x minus x1। x এর মান তো 0 বললাম, ভুজের মান 0, তাহলে 0 minus x1, তাহলে 0 minus x1 একসাথে আমি মাইনাস x1 দিলাম, 0টা দিলাম না। তাহলে দেখো এই পাশে যদি চলে আসি, আচ্ছা x এর মান যেটা পাইছি সেটা একটু আমি এই পাশে উপরে লিখে রাখতেছি, রুট ওভার x1 y1 প্লাস x1। ওকে, তাহলে এখন যদি আসি, এখান থেকে আমরা কি বের করবো? y মান বের করবো। তাহলে আমরা বাম পাশে y মাইনাস y1 তো আছে, এখানে খেয়াল করো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি রুট ওভার y1 নিচে রুট ওভার x1, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। x1 এর জায়গায় আবার ওই কাজটা করলাম, রুট ওভার x1 ইন্টু রুট ওভার x1। এখন যদি একটা একটা কাটাকাটি দিই, তাহলে আমরা একসাথে লিখতে পারি x1 y1 রুট, একটা রুটের ভিতর নিয়ে আসলাম, আর এদিকে y দিলাম, মাইনাস y1টা একসাথে এপাশে লিখলাম প্লাস y1। ওকে, তাহলে আমাদের x এর মান ছিল এটা, x এর মান যেটা সেটা তো ux, ওই যে ওই রেখাটার এই যে এতটুকু অংশ ছিল আমাদের এই অংশটা, আর এই যে নতুন করে এতটুকু অংশ যেটা সেটা পাইলাম কত? এই অংশটা। তাহলে আমাদের কর্তিত অংশের যোগফল, সুতরাং কর্তিত অংশদ্বয়ের যোগফল সমান সমান ux প্লাস uy। তাহলে ux এর মান কত আসছিল? রুট ওভার x1 y1 প্লাস x1। uy এর মান কত আসছে? uy বা y এর স্থানাঙ্ক যেটা আসছে সেম আবার রুট ওভার x1 y1 প্লাস y1। তাহলে x1 একটা প্লাস এই একটা, দুইটা হয়ে যায় 2 রুট ওভার x1 y1 প্লাস y1। এটা সমান কি লেখা যায় খেয়াল করো তো, এটা সমান কি এভাবে লেখা যায় না? রুট ওভার x1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার
এভাবে লেখা যায় কিনা, y1কে রুট ওভার y1 হোল স্কোয়ার করা যায়, তার মানে a প্লাস b হোল স্কোয়ার লেখা যায়, a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটাতে আমাদের কী ছিল, রুট ওভার x1 প্লাস y1, সেটা আমাদের উদ্দীপক দেওয়া ছিল না, খেয়াল করো তো। রুট ওভার x1 প্লাস y1 সমান রুট a, যেটা আমাদের উদ্দীপক দেওয়া ছিল। তাহলে আমরা যে এখানে রুট ওভার x1 প্লাস y1 পাইলাম, সেখানে আমরা কি লিখতে পারবো, রুট a লিখতে পারবো, রাইট? বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা, তাহলে a। তাহলে এই যে আমাদের কর্তৃত অংশের যোগফল যে ধ্রুবক, সেটা আমাদের বের হলো, a একটা ধ্রুবক। তাহলে একদম ইজি ম্যাথ ছিল যদি বুঝে থাকো। কোনো জায়গায় যদি অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করবা। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর ভিডিওগুলো অবশ্যই লাইক করবা। ধন্যবাদ সবাইকে।